কোন পথে আমরা ব্যয় করব, ব্যয় করার পদ্ধতিগুলো আমরা কথা বলার চেষ্টা করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করার অনেকগুলো পন্থা বলে দিয়েছেন। মৌলিকভাবে ব্যয় করার পদ্ধতি দুইটি। ব্যয় করার পদ্ধতি কয়টি? দুইটি। এক নম্বর হলো হালাল পথে ব্যয়, আর একটা হলো হারাম পথে ব্যয়। হালাল পথে ব্যয়ের মধ্যে হারাম পথে ব্যয় তো এটা আমরা বুঝি, একদম সহজ ভাষায় বুঝি যে আপনি যদি মদ খান, গাঁজা খান, পেনসিডিল খান, ইয়াবা খান, ট্যাবলেট খান, যেটাই খান না কেন, আপনি এই টাকাগুলো যেখানে ব্যয় করতেছেন, এটা কি আপনাকে কেউ এমনি দিয়ে যায়? যারা খায় এমনি দেয় না, এটা হারাম পথে ব্যয় হচ্ছে। আপনি সিনেমা দেখতেছেন, এটা হারাম পথে ব্যয়, টিকিট কাটা লাগে। আপনি মোবাইলে নাটক দেখতেছেন, ছায়াছবি দেখতেছেন, বিভিন্ন কৌতুক দেখতেছেন, যেটা ইসলাম অনুমোদন করে না, সেটা দেখতে গিয়ে আপনি এমবি কিনেন। এমবি কিনেন কিনা? এমবি ছাড়া কি দেখা যায় না? এখানেও টাকা খরচ হচ্ছে, সেটা হারাম। সূক্ষ্মতি সূক্ষ্ম বিষয়গুলো চিন্তা করতে হবে। অর্থাৎ আপনার বিবেক বলবে যে এই কাজটা হারাম, আমি যদি হারাম কাজের পিছনে অর্থ ব্যয় করি, এই অর্থ ব্যয় করাটাও কি হবে? হারাম হবে। এখন হালাল পথে অর্থ ব্যয়, এক নম্বর হলো হারাম পথে অর্থ ব্যয় করা, দুই নম্বর হলো মানে হারাম পথে অর্থ ব্যয় করা হারাম, আরেকটা হলো হালাল পথে অর্থ ব্যয় করা হারাম। আপনার কাছে মনে হয় হালাল, আসলে হারাম। আমি দলিল দিচ্ছি একটু পরে। আবার আরেকটা হলো হালাল পথে অর্থ ব্যয় করা হালাল। সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনো আমার বান্দারা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তোমরা ব্যয় করবে, খরচ করবে, তখন অবশ্যই হালাল পথে করবে। এই ক্ষেত্রে তোমরা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ব্যয় করার ক্ষেত্রে তোমরা অতিরিক্ত ব্যয় করো না, আবার তোমরা কৃপণ হয়ে যেও না। যদি তোমরা অতিরিক্ত ব্যয় করো আবার কৃপণ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুটার মাঝামাঝি তোমাকে থাকতে হবে। অতিরিক্ত ব্যয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না, দুইটার মাঝামাঝি তোমাকে থাকতে হবে। সূরা বনী ইসরাঈলের ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদ মালুমান মাহসুরা। তুমি অতিরিক্ত ব্যয় করবে না, আবার তোমার হাতকে গলার সাথে লটকায় রাখবে না, অর্থাৎ কৃপণতাও করবে না। যদি তুমি দুইটা থেকে একটাও করো, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি অপমানিত হবে, ঠিক থাকতে পারবে না। তাহলে ব্যয় করার পদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুইটা কথা। একটা হলো ওয়ালা তুবাজ্জির তাবযীরা, হারাম পথে ব্যয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে ব্যক্তি হারাম পথে ব্যয় করে সে শয়তানের ভাই। যে হারাম পথে ব্যয় করে সে কার ভাই? আমরা দুষ্টামি করে বলি খালতো ভাই, আসলে খালতো ভাই নেই, আল্লাহ বলছেন সরাসরি ভাই। অর্থাৎ শয়তান তো আমার সামনে আসতে পারে না,
মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই সূরত ধরে শয়তান আপনার কাছে আসবে। একটা হলো জিনের সূরত ধরে আসবে, আরেকটা হলো মানুষের সূরত ধরে শয়তান আপনার কাছে আসবে। তাহলে একটা হলো তাবযির করা যাবে না, অর্থাৎ হারাম পথে ব্যয় করা যাবে না, যারা করবে তারা শয়তানের ভাই। দুই নাম্বার হলো হালাল পথে অতিরিক্ত ব্যয় করা। আপনার 5টা জামা হলে সুন্দরভাবে আপনার জীবন চলে, কিন্তু আপনি চিন্তা করেন আমাকে প্রত্যেক মাসে একটা করে জামা কিনতে হবে। কোন ভিক্ষুক আপনার কাছে চাইতে আসলে আপনার পকেট থেকে টাকা বের হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বনী ইসরাঈলে, ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, যদি কেউ তোমার কাছে সাহায্যের হাত বাড়ায় তার কাছে কর্কশ ভাষায় কথা বলো না, ধমক দিও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ধমক দিয়ে কোনো শব্দ ব্যবহার করো না। দিতে পারো না, মোলায়েম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলো, বুঝিয়ে বলো আমার কাছে নাই, অথবা সমস্যার কারণে দিতে পারতেছি না, পরে এক সময় দেখা হলে দেব। আল্লাহ রাসূল এভাবেই বলতেন যে হাত ফাতে তাকে কখনো ধমক দিয়ে কথা বলো না। কিন্তু তুমি প্রত্যেক মাসে একটা করে জামা কিনো, এটা তোমার কোনো দরকার নাই। তোমার কয়টা জামা হইলে পরে তোমার চলে এটা তুমি বুঝো, ততটুক হলেই যথেষ্ট। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার স্ত্রীর গায়ে ভালো একটা শাড়ি নাই, একটা সালোয়ার কামিজ নাই। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, অঢেল সম্পদের মালিক, আর তুমি তোমার স্ত্রীকে দাও কম দামের পোশাক। এটা তুমি কৃপণ, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো না। একদিকে তোমাকে চিন্তা করতে হবে তাসরিফ, অতিরিক্ত করা যাবে না। আপনি খাইতে বসেছেন, আপনার খাওয়ার জন্য 3টা তরকারি হলে যথেষ্ট। তাফসীর কারকেরা সুন্দর করে এই জিনিসগুলো, আমি একটাও মন থেকে বলি না, ওরা এই শব্দগুলো ব্যবহার করেছেন, এই বিষয়গুলো উল্লেখ করেছেন আয়াতের ব্যাখ্যায়। তোমার 3টা তরকারি হলে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করেছেন, সর্বোচ্চ তোমার 4টা তরকারি হলে যথেষ্ট। তুমি খাইতে বসলে বলো 8-10টা তরকারি না হলে কি জিহ্বার স্বাদ মিলে? তুমি তাসরিফ করছো, হালাল পথে অতিরিক্ত খরচ করছো, যেটা হারাম। আপনি যা খান, হালাল জিনিসের মধ্যে যা খান সব কি হালাল। আপনি হালাল জিনিস যা খান সব কি, খাওয়াটা নিষেধ নেই, হালাল, কিন্তু আপনি অতিরিক্ত খাওয়াটা হারাম। আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনি এমন কৃপণ, মাসের পর মাস চলে যায় বাচ্চাদেরকে একবেলা গোস্ত খাওয়ান না। এটা কিন্তু আবার শরীয়ত সম্মত নয়। শুকরিয়া হিসাবে মধ্যম পন্থা অবলম্বন করে পরিবারকে চালাইতে হবে। এর আপনি বলতে পারেন যে আমার বাড়িতে মেহমান আসছে, মেহমান আসার পরে আমি কয়টা তরকারি করব? মেহমানের সম্মানে যদি আপনি 10টা তরকারি করেন এটা হারাম হবে না, এটা সুন্নত। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? মেহমানের সম্মানে আপনি 10টা তরকারি করলেন, এটা কি সুন্নত। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধের দিন মাটি খনন করতেছেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই,
একদিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে, কিছু খাবার দেন। আল্লাহ রাসূল শুধু জামাতা তুলে দিয়ে বললেন, সাহাবী 3 দিন আমি মুহাম্মদ খাইতে পাই না, পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূলের দুর্বলতা দেখে এক সাহাবী বাড়িতে গেল, তার স্ত্রীকে বলল, রান্না করার মতো কিছু আছে কিনা? বলল, কিছু তো নাই, তবে একটা বকরি আছে, মাঝারি আকৃতির, মানে বাচ্চা তবে একটু বড় একটা বকরি আছে। বললেন, এটা জবাই করো। জবাই করে স্ত্রীকে বললেন, রান্না করো, আমি আল্লাহ রাসূলকে নিয়ে আসি। সে আল্লাহ রাসূলকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন খাইতে পান না, আমার বাসায় আপনার দাওয়াত, আপনি এখন আমার সাথে চলেন। আল্লাহ রাসূল সে কিন্তু পুরা বকরি জবাই করছে কয়জনের জন্য? আপনারা কি আমার কথা বুঝেন? পুরা বকরি জবাই করছে কয়জনের জন্য? একজনের জন্য। তাহলে সে অতিরিক্ত করছে না? এটা হলো মেহমানের সম্মানের সুন্নত। আল্লাহ রাসূল তিনি তো নেতা, তিনি বললেন, এ আমার সাহাবীরা কারা কারা আছে সবাই চলো, তোমাদের ভাই তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। এখন সাহাবী তো ভয়ে অস্থির, রান্না করেছে একজনের জন্য, এত মানুষ গেলে তো গোশত এক টুকরোও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্রুত বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলো যে রান্নার ডেকসি যেটা, এই ডেকসিটা যাতে পুরো ডেকসিটা আমার সামনে আনে, ঢাকনা দিয়ে আনবে, রান্নার পরে যাতে ঢাকনা না খুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নিয়ে সকল সাহাবীকে খাওয়াইলেন, পরিবারের ওই ঘরের লোকজনকে খাওয়াইলেন, খাওয়াই বললেন, আমি যাওয়ার পরে ঢাকনা খুলবা। ঢাকনা খুলে দেখলো যে যা রান্না করছে ঠিক তাই রয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা উদাহরণটা দিয়েছি এই জন্য, ওই সাহাবী একজনের জন্য, শুধুমাত্র আল্লাহর নবীর জন্য একটা বকরি রান্না করেছেন। মেহমান যদি কোন জায়গা থেকে একটু খাইলো, যদি সে এমন ভাবে খাইলো যে অন্যের ক্ষতি হয় না, অর্থাৎ চামচ দিয়ে নিয়ে খাইলো, তাহলে তো এখান থেকে আরেকজনও খাইতে পারে, অপচয় হয় না। কিন্তু মেহমান যদি এমন ভাবে খাইলো, আমরা অনেকেই বিয়ের অনুষ্ঠানে গেলে এই কাজটা করি। আচ্ছা, আপনার প্লেটে যদি আপনি না খাইতে পারেন, যেই বেচারা কষ্ট করে খোঁজ নেন, বেশিরভাগ ফ্যামিলি ছেলের বিয়ে করাইতে, মেয়ের বিয়ে দিতে ঋণ করে অনুষ্ঠান করে, আর আপনি চিন্তা করুন, আমি তো ছেলে পক্ষ, না খাইতে পারলে নষ্ট করে দিয়ে যাব। আবার চিন্তা করেন, আমি 1000 টাকা দিছি, এই 1000 টাকার উসুল না তুলি কি যাব? এই চিন্তা মাথায় থেকে ফেলতে হবে। তাহলে আপনি অপচয়কারী হিসাবে, শয়তানের দায় হিসাবে আপনি আল্লাহর কাছে সাব্যস্ত হবে। যে ব্যক্তিটা খাওয়ার আয়োজন করেছে, দেখেন তার কত কষ্টের টাকা। আপনি গোশত না খাইতে পারলে নিয়েন না, আপনি জোল খাইতে পারেন না গোশতের, বলেন যে আমারও জোল দিও না, জোল ছাড়া দাও, আপনি খান। সুতরাং এভাবে খরচ করার ব্যাপারে আপনার এই পকেটটাকে মুসলমান বানাইতে হবে। পকেটটাকে, সহজ কথা হলো এটা। মানুষ আল্লাহর পথে খরচ করে না স্বাভাবিক 2 কারণে। আল্লাহর পথে খরচ করে না কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার হলো, তারা মনে করে যে আল্লাহর পথে দিতে গেলে তো টাকা চলে যায়, পকেট খালি হয়ে যায়। আল্লাহ বলছেন না, আমার পথে যত বেশি খরচ করবে, আমার ঘরগুলো, মসজিদ, মাদ্রাসা, আমার পথে যতটুকু খরচ করবে, আমি তোমাদেরকে তার চেয়ে 700 গুণ পর্যন্ত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? মিয়াতু হাব্বা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম উদাহরণ দিতে গিয়ে বলেছেন, তুমি রোপণ করলে একটা ধান থেকে আমি একটা গাছ দিলাম। একটা ধান থেকে কয়টা গাছ হয়?
একটা গাছ, এই গাছটা থেকে আমি আরো 6টা গাছ বের করে দিলাম। মোট কয়টা গাছ হলো? 7টা গাছ। প্রত্যেকটা গাছে আমি 100টা করে ধান দিলাম। তাহলে রোপণ করেছেন একটা ধান, পেয়েছেন কয়শো ধান? 700 ধান। আল্লাহ বলেছেন আমি আল্লাহ দেয়ার ক্ষেত্রে তোমাদেরকে এরকম করে দেই। আপনি তো কোনোদিন এরকম করে দেন নাই। মসজিদের পক্ষ থেকে চাইতে গেল, মাদ্রাসার পক্ষ থেকে চাইতে গেল, এখন হাজার হাজার মাহফিল হচ্ছে, মাহফিলের পক্ষ থেকে চাইতে গেল, কোন একজন দুস্থ গরিব অসহায় মানুষ চাইতে গেল, আপনার পকেটে হাত দিলেন, যা আছে দিয়ে দিলাম। এরকম কোনোদিন করেছেন আপনারা? করেন নাই। আপনি বের করে হিসাব করেন, হিসাব করে যে 10 টাকার যে নোটটা সবচেয়ে নরমাল সেটা মসজিদের জন্য দেন। আল্লাহ বলে আমার দেয়ার ক্ষেত্রে হিসাব করতেছ, আমি যদি তোমার হিসাব করে দেই বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহ যদি একবার হিসাব করে দেয় আমাদেরকে বাঁচার কোনো উপায় থাকবে না। দিতে হবে, আল্লাহর ক্ষেত্রে দিতে হবে মুখস্থ। যা দিয়েছি আল্লাহ তুমি হিসাব করে নাও, আমার হিসাব করার দরকার নাই। আবার হিসাব করে এখানে এত টাকা দিই, এখানে এত টাকা দিই, এখানে এত টাকা দিই, এখানে এত টাকা দিই, মাস শেষ হলে আমার 15,000 টাকা শুধু আল্লাহর পথে চলে যায়। আল্লাহর পথে দেওয়ার ক্ষেত্রে হিসাব করিয়েন না। যিনি হিসাব করবেন তিনি বসে আছেন, হাসর ময়দানে উঠার পরে তিনি আপনার সামনে হিসাব পেশ করবেন। তাহলে মানুষ 1 নম্বরে আল্লাহর পথে দেয় না, মনে করে যে আমার পকেট খালি হয়ে যায়। 2 নম্বরে মনে করে আমরা যদি দান না করি গরিব এলাকার মানুষগুলো চলবে কেমনে? আমরা যদি খরচ না করি অসহায় মানুষগুলো চলবে কেমনে? চিন্তা করে। সূরা বাকারার সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে ইহুদিরা বলছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমরা তো ধনী মানুষ, এইজন্য মুহাম্মদ আর তার খোদা গরিব হয়ে গেছে, এইজন্য আমাদের কাছে যাকাত চাইতে আসে, আল্লাহর ওয়াস্তে চাইতে আসে। মসজিদ মাদ্রাসাগুলো কখনো গরিব হয় না। আপনি দেন আর না দেন, আল্লাহর দেয় প্রতিষ্ঠানগুলো চলবে, কিন্তু আপনি আটকে যাবেন, আপনি আটকে যাবেন। আপনি না দিলেও চলবে, আমি না দিলেও চলবে, এই এলাকার কেউ না দিলেও আল্লাহ সুবহানাহু, এই এলাকার না যে কোনো এলাকার কেউ যদি না দেয় আল্লাহর পথে, আল্লাহর পথ কখনো আল্লাহ খালি রাখবেন না, কোনো না কোনো জাতিকে দিয়ে আল্লাহ চালাবেন, কিন্তু আপনি হেরে যাবেন। এমন এক জায়গায় গিয়ে আটকে যাবেন আল্লাহর কাছে, সেই দিন পার পাওয়ার আর কোনো পথ থাকবে না। এই জন্য আল্লাহর পথে দান করতে কখনো হিসাব করবেন না। যখনই যা পারেন গোপনে প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। প্রচন্ড গরমের সময়, কঠিন হাসরের ময়দানে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। তার মধ্যে একটা হলো ফাখফাতালা তাআলা মাশিমালুহু মা তুনফিকু বিয়ামিনু। এমন ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে, তার ডান হাতে কি দান করেছে, বাম হাত তা জানে না, গোপনে দান করেছে, প্রকাশ্যে দান করেছে,
মানুষকে ধরে ধরে খুঁজে খুঁজে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই বান্দাদেরকে হাসরের ময়দানে আমার আরশের নিচে ছায়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দান করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। ভিক্ষুককে 2 টাকা দিলেন, 10 টাকা দিলেন, ওই যে ভিক্ষা করে না মহিলারা, আমরা কি বলেন এটারে, হুন্নি বেড়ি নাকি, আমরা কি বলেন, এটাই বলেন। দান করার পরে আবার বলেন একটু দোয়া করিয়েন, কি বলেন আপনারা বলেন না, একটু দোয়া করিয়েন, শেষ, আপনার দানটাই শেষ। কেন? সে দোয়া না করলে আপনি যে দান করছেন এটা কবুল হবে না। আপনার যদি নিয়ত সহি থাকে তাহলে আপনার দান কবুল করে নেবেন কে? আল্লাহ। আপনি যদি তারে বলেন দোয়া করেন, সে দোয়া করার কারণে দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি দুনিয়াতে এই দোয়াটা পেয়ে গেলেন, পরকালের জন্য কিছু থাকলো না। এই জন্য দান, আমি একদিন ট্রেনে যাচ্ছি, এক ভিক্ষুক এসে আমার বলল, তা আমি তার 5 টাকা দিলাম। দেওয়ার পরে সে এই নোটটা আমার গায়ে মুছতেছে। আমি বলছি, না আমার গায়ে মুছবেন না, এটা তাদের একটা ব্যবসায়িক সিস্টেম, আমার গায়ে মুছবেন না আপনি। বলছে, আপনার গায়ে না মুছলে আমি আপনার টাকা নেব না। বলছে, আমার টাকা ফেরত দেন। তো আমার টাকা ফেরত দিয়েছে, সে চলে গেছে। আমি দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, সে নিয়ে যাবে। মানে কিছু মানুষ আছে না, এটা করলে খুব খুশি হয়ে যায় যে আমার রোগ বালাই ভালো হয়ে যাবে, ডাক্তারের পিছনে 1000 টাকা দেন আর 5 টাকা শরীরে মুছে দিবে, রোগ ভালো হয়ে যাবে না। এভাবে ভিক্ষুকদের কাছ থেকে কিছু চাইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। জন্য দোয়া কবুলের শর্ত, যদি আপনি আল্লাহর কাছে একনিষ্ঠ কোনো দোয়া করতে চান, আপনি অভাবে আছেন, কোনো বিপদে আছেন, যদি দোয়া কবুল হোক এটা চান, তাহলে দোয়া কবুলের আগে 2টা কাজ করবেন। 1 নাম্বার হলো আল্লাহর পথে কিছু দান করবেন, আরেকটা হলো 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন। এবার আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীর কেউ জানে না আমার এই অভাবের কথা, আমার এই রোগের কথা, আমার এই কারণের কথা কেউ জানে না। আমি ওখানে দান করেছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, 2 রাকাত নামাজ পড়েছি তোমার সন্তুষ্টির জন্য। এগুলার উসিলায় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন যদি এই 2টা কাজ করে দোয়া করেন। আসুন আল্লাহর পথে আমরা দান বাড়িয়ে দেই, হারাম পথে যাতে আমাদের কোনো অর্থ খরচ না হয়, হারাম পথে যাতে আমার মনটাও যাতে সেদিকে না যায়, হালাল পথে যাতে আমার অর্থ আয় হয়, অর্থ ব্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।